যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন, অন্যদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্ভাব্য ইরান চুক্তি নিয়ে ইসরায়েলের অবস্থান ও গোয়েন্দা তৎপরতা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের কাছে একটি চুক্তি স্বাক্ষরের সুযোগ ছিল, কিন্তু তারা সময় ক্ষেপণ করেছে। ফলে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ অব্যাহত থাকতে পারে। হরমুজ প্রণালীতে একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে। এর জবাবে ইরান বাহরাইন, কুয়েত ও জর্ডানে মার্কিন ঘাঁটিগুলোতে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ট্রাম্প দাবি করেন ইরান সামরিকভাবে পরাজিত হয়েছে এবং দেশটি একটি লাভজনক চুক্তির সুযোগ হারিয়েছে। তবে তেহরান এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছেন, দেশের অধিকার ও সার্বভৌমত্বকে অস্বীকার করে এমন কোনো চুক্তিতে তারা স্বাক্ষর করবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, যুদ্ধ দেশের স্বার্থে নয়, তবে হুমকির মুখে ইরান কখনো আত্মসমর্পণ করবে না। এদিকে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক ঘিরে আরেকটি বিতর্ক সামনে এসেছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইঙ্গিত দিয়েছেন, ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সবসময় এক নয়। এই মন্তব্য আসে এমন এক প্রতিবেদনের পর যেখানে দাবি করা হয়েছে যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো ইরানের সঙ্গে আলোচনায় যুক্ত মার্কিন কর্মকর্তাদের উপর নজরদারি চালিয়েছে। প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থ বিষয়ে প্রধান মধ্যস্থকারী স্টিভ উইটকফ কয়েকজন শীর্ষ মার্কিন কর্মকর্তার উপর গোয়েন্দা তথ্য সংগ্রহের চেষ্টা করেছে ইসরায়েল, যদিও ইসরায়েলি দূতাবাস এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা, তবে সম্ভাব্য কোনো চুক্তি ইসরায়েলের পছন্দ নাও হতে পারে। একই সময়ে ট্রাম্পও ইসরায়েলকে সতর্ক করেছেন যে তাদের সামরিক পদক্ষেপ যদি ইরান চুক্তিকে বাধাগ্রস্ত করে, তাহলে ওয়াশিংটনের সমর্থন প্রশ্নের মুখে পড়তে পারে। বিশ্লেষকদের মতে সামরিক সংঘাত, কূটনৈতিক অচলাবস্থা এবং মিত্র দেশগুলোর মধ্যে মতপার্থক্য সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন আরও জটিল ও অনিশ্চিত হয়ে উঠেছে। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।